আজকে খাওয়া দাওয়া আর রান্না বান্নার ফালা তো শেয়ার করবো আপনার লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হামিদা ফ্রম হামিদা সোহেনা ব্লগস। কিতা করা সকল বালা আসেননি। আজকে দুইটা রেসিপি দেখাইমু। এটা বেশিরভাগ বাংলাদেশের সচরাচর গ্রাম অঞ্চল রান্না করেন, গ্রামের মানুষে বেশি খাইন। তো যদি আজকের রেসিপিগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, ফলো করবা, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না। পুরা ভিডিওটা দেখতে থাকুক, আশা করি দেখতে দেখতে কিন্তু ভালো লাগবো। আর ভালো লাগলে আবারও কইরাম ফলো কইরা যাইবা আর একটু কমেন্ট কইরা যাইবা। তো দেখতে থাকুক, সুন্দরও লাগবো আপনার কাছে আজকের ব্লগটা। তো এইদিকে তো বাগার দিলাইছি দেখলা তো আপনারা পয়লা স্টার্টিং গো। এখন পেঁয়াজটারে একটু ব্রাউন কালার করিয়া একটু গোল্ড কালার করিয়া আমি লবণ দিলাইরাম। সো লবণটা দিলাম দিয়া আমি এখন আবারও ভালো করি নাইরা সাইরা নিমু। তো যদি আপনারা তেল একটু বেশি দেন তাহলে আসলে একটু কম পানি লাগে। আর নাইলে আমরা ইংল্যান্ডও দেখুন যেন পেঁয়াজগুলা গলতে একটু টাইম লাগে, তো পানি মাস্ট দৌ লাগে। সো এখন আমি কিতা করাম, তেল তো আমি পরিমাণ মতো দিছি, আমি একটু উড়া তারার মাঝে রান্না করাম। তো ওটা লাগে আমি একটু পানি দিলাইছি, দিয়া আমি বাজু বয়া রাখি লাইছি। কই আবার সিঙ্কর মাঝে আর একটু কাজ আছে, কাজ বুঝলে আমি শেষ করি লাই। তো দরকার ফাঁকে ফাঁকে কিন্তু নাড়াচাড়া করলাম। এখন আমি স্পাইস দিলাইরাম। তো পানি একটু থাকতো আমি চাইলাম, কারণ এগুলারে আমি ভালো করে কষাই আনিমু। তো স্পাইস আমি যেহেতু ডাইল রান্না করলাম আর একটা সবজি দিয়া ডাইল রান্না করলাম, আর চাইলাম আমি একদম পাতলা পাতলা থাকতো। এটা কিন্তু বুনা ডাইলর মতন আমি করলাম না। তো ওটা লাগে আমি একটু হলদি পাউডার দিছি আর একটু হাফ টিস্পুন থেকে আরও কম আমি কারি পাউডার দিছি। চাইলে আপনারা কারি পাউডারটা স্কিপ করতে পারবা। সো আমার আম্মাই আমার কইয়া দিছেন একটু কারি পাউডার দাও, খাইতে আরও মজা লাগবো। সো আমি কিন্তু আমার গাছর কদু আমি আইসও রাখি লাইছিলাম। সো আমার আম্মার দেশ থেকে আইয়া খাইছইন, আমার গাছর খাইয়া অনেক প্রশংসা করছইন। সো এই কদুটা আমার বিয়াইন নয়া বিয়াইন একজনে আমারে আমার বইনরে দিছই নাকি। সো আমার বইনে হাফ রান্না করছইন আর হাফ আমারে দিছইন। তো আমার বোনের নয়া বিয়াইনে দিছইন। তো থ্যাংক ইউ বিয়াইন, যদি দেখা তাকইন। এই সদু কিন্তু আমরা দুই বইনে মিললেই খাইছি, লগে আমার আম্মা লগে আমার তালের গরু বইন মিল্লা সবাই আমরা খাওয়া দাওয়া করছি। সো আপনার গার্ডেন তো দেখে আইছি, মাসাল্লাহ খুবই ভালো লাগছে। আর আমরা লগে যে সদুটা শেয়ার করছেন খুব খুশি হয়েছি। আর এখন আমরা মজা কইরা খাইরাম, আমার আম্মায় কইয়া কইয়া দিরা। সো বেসিকলি আমার আম্মার রেসিপি আজকে রান্না করাম। সো বিআইনিও দেখলে অবশ্যই কমেন্ট করেন যেন। আর নেক্সট ইয়ার আরও বেশি ধরতো, আরও বেশি বেশি কইরে আমরা কদু বদু দিতা আর আমরাও খাইতাম আর আপনার লাগি দোয়া করতাম ইনশাল্লাহ। তো সদু দিয়া এখন ভালো করিয়া খসাই নির মাঝে আমি নাইরা চাইরা নিরামগি। আর সদুটা আমার এত সুন্দর ইয়া গলছে, আমি কিন্তু বেশি নাড়াচাড়া করছি না। যখন একটু দেখছি ফট কইরা দেখলাম যে কদুটা গলি যার, তখন আর বেশি নাড়াচাড়া করছি না, চাইছি কদুটা আস্তে 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 থাকতো। তো দেখো ডাইল কিন্তু আমার আদা বাঙ্গার মতন হয়েছে নাড়াচাড়ার মাঝে। তো এইরকম আর সবজির মতন ডাইল রান্না করেন যদি কদু দিয়া অথবা কারেট আলু আছে নানান ধরনের ভেজিটেবল কয়ফল দিয়া রান্না করলে কিন্তু আরও বেশি মজা হয় ওই রকমের। তো এখন আমি কষানি দিলাইছি, এখন একটু কুকও পরে দেখাইলাম আপনারা কিলান হয়েছে। তো গাইজ এখানেও যে কইলাম সিঙ্কর মাঝে একটু খাজ আছে, খাজ করাত গিয়া আমি পানি উনি দিলাইছি, জুল আঁকি কতটুকু দিবার আমি দিলাইছি, এটা আপনার সাথে আর শেয়ার করতাম বলি লাইছি, ভিডিওও করছি না। তো এখন আমার গার্ডেনর আমি পাতা দিয়া আরও 20-25 মিনিট জাল দিছি। এখন উদলাইয়া দেখাইলাই কিলান হয়েছে। এত সুন্দর একটা রান্না করছি ডাইল আর লাউ দিয়া। তো আশা করি খুবই ভালো লাগছে। আমি একটু পাতলা পাতলা রান্না করছি, কারণ আমার আম্মা চাইছেন একটু পাতলা খাইতা আর আমিও পাতলা বালা পাই। আপনারা চাইলে একটু ঘন করতে পারবা। তো দেখো আমি দেখলানি। আর ডাইলটা আমি একটু আস্তে আস্তে রাখার চেষ্টা করছি।
তো চাইলে আপনারা ডাইল রান্না পরে যদি বাগার দিতা চাইন দিতা পারবা। আমি আর এখন খুব বাগার দিলাম না, কারণ যেহেতু আমি আজকে রোজার আছি আর এটা ডাইলর নিরামিষ আল্লাখানি খাইতাম চাইরাম। তো তার লাগে আর বাগার দিতাম চাইরাম না, কই বেশি আবার বাগার টাগার সবসময় ভালো লাগে না। বাট মেহমান অকল তোর লাগে যদি রান্না করন কিবা অনেকজন মানুষ আসন গরর মাঝে আসন নানি বাই বোনেন অনেকজন দল হইসন তাহলে বাগার দেন জানো পরে ডাইলর মতন আবারও বাগার দিন জানো। বাট আমি একলগে বাগার দিয়া একটা বুনা নিরামিষার মতন রান্না করে লাইছি, তো লাগে আমি আর বাগার দিলাম না। তো কিলা নিছে অবশ্যই কমেন্ট করবা, খাইয়া দাইয়া আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকের দুইটা রেসিপি কিন্তু একদম স্বাস্থ্যর জন্য খুবই উপকারী দুইটা রেসিপি। তো এখন আউকা ঔষধি পাতা বলতে আমরা তো অনেক কিছুরে বুঝতাম পারি, এর মাঝে সবচেয়ে বেশি ফেমাস হয়েছে নিম পাতা। সো নিম পাতা বিরান আজকে আমরা খাইমো। একটা বাংলাদেশও সচরাচর গ্রাম অঞ্চলও আসলে এই খানিটা সবাই মিলা খায়, মাঝে মধ্যে আমিও খাই। তো এখন ইউকেতে কিন্তু এই রকমের পাতা কোনোখানো আসলে মিলে না, তাও যদি মিলে তাহলে ওই যে ইন্ডিয়ান ভেজিটেবল শপ আছে ওগুলার মাঝে মিলতে পারে। তো আমার কিন্তু গাছ একটা ভাগ্যর গুণে আমি একটা পাইলিছিলাম গিফট। তো এই গাছটা প্রায় আজ 8 বছর ধরে আমার কাছে আছে। সকলের দোয়ায় আরও দোয়া করবা যাতে গাছটা আরও বড় হইতো, আমি মাইশরে বাইকটা দিতাম পারি। তো দিস ইয়ার কিন্তু আমি মাত্র একজনরে দিতাম পারছি, আর নাইলে কিন্তু আমি অত বছর জেনে গেছে অত অল্প কইরা ফাতা হয় আমি একলা খাইলাই, অথবা আমি তেল বানাইয়া দিলাই আমার হাজবেন্ডর লাগি আর আমার লাগি। সো ওগুলা তো শেষ হয়ে যায়। তো দোয়া করবা আরও বড় গাছ হইতো, তো আমি যারা চাইবা আমি তারারে দিতাম পারমু। তো এই যে দেখো মাতে মাতে কিন্তু বাজারটা হয়ে গেছে। এখন আমি বাংলাদেশি যে পাট শাক যেটারে আমরা সিলেটি ভাষায় কই নালি শাক, তো এই নালি শাক ড্রাই ওগুলা এখন খুব ফ্রাই করে নিমু। তো যখন আমি নালি পাতা দিলাইছি তেলের মাঝে তখন কিন্তু একটু পানি আছিল, আমি দইয়া কিন্তু দিছি। যারা সপ্তাহে কিনে আনবা তারা কিন্তু দই জানো। তো আমার ইগুণ আমি দই লিছি কারণ লাগছে আমার কাছে একটু গুঁড়া গুঁড়া বালুর মতন, এর লাগে আমি আগে দইয়া আর একটা ড্রেনার মাঝে তোরা আসছিলাম আর একটু পানি রয়েছিল, দেখলাম ছিটকিয়া পড়ছে তেল, তো এর লাগে আমি গুইরা দিলাইছি। চাইলে আপনারা গুড়তা পারবা, না চাইলে নাও পারবা। তো ওই গেছে আমার নালি পাতা বিরান। এখন নিম পাতারে আমি মিক্স করে নিলাম, আগে তুইলা রাখি লাইছিলাম। তুইলা রাখার পরে এগুন আর বাংতো নাই, নাইলে কিন্তু একলগে বাঙ্গি যাব, একটা খেতই যাব ও বেশি জ্বলি যাইব, একটা আবার কম জ্বলবো, কারণ নিম পাতা কিন্তু ফটকইরা কুক হয়ে যায় আর নালি পাতা অনেক টাইম লাগে। সো দুইটা মিক্স করে আমি অল্প করে লবণ দিলাইছি, চাইলে আপনারা তেলের মাঝে আগে লবণ দিলাইতে পারবা। তো এখন লবণ দিয়া আমি এগুলারে তুলি লাইমু। দেখো কা দুইও আদি দরিয়া আর এটারে আমি লামাই লাইছি, একবারে একটা প্লেটের মাঝে লইলি। তো লইয়া আবারও আমি কড়াইটা বয়াই লাইমু, কারণ একটার মাঝে তেল লাগাইল রয়েছে, আরও একটু তেল দিমু। আমি কিন্তু আজকে এই নালি পাতা আর নিম পাতার মাঝে তেল পরিমাণটা নর্মালি যতক্ষণ দরকার ততক্ষণ থেকে একটু কম দিছি। এটাত কিন্তু আসলে বেশি তেল লাগে, বাট আমি একবারে যতটুকু সম্ভব আমার কম আমি তেল রাখছি, কারণ আমি এদিন রোজা আসলাম। তো এখন আরও অল্প করে তেল দিছি, আমি পেঁয়াজ আর রসুন রে একটু বেরেস্তা বানাইয়া নিমু। সো পেঁয়াজ রসুন যত বেশইরা দিবা, এই যে পাতার পরিমাণ দেখি আর কি, বেশইরা দিলে খুব খাইতে মজা লাগে, ক্রাঞ্চিটা থাকে। বেতা চেতাল্লাখানি যদি লামাই লাইন এটা আর খাইতে ভালো লাগতো না। আর ট্রাই করবা যখন গরম ভাত প্লেটও লইছেন তখন কিন্তু এই শাকটা এই বিরানটা করতা, তখন কিন্তু ক্রাঞ্চি থাকবো, খাইতে খুবই সুন্দর লাগে। সো দেখো আমি কয়টা শুকনা মরিচ দিছি, শুকনা মরিচ কিন্তু বাইঙ্গা খাইতে ওয়াও সেই স্বাদ, একদম সেই লাগে। এখন নাড়াচাড়া করিলে এরাম সুন্দর করি এরাম কইয়া করি ওলাইছি, এমন নাড়া দিছি আল্লাহ লাগে ফুবর গাঁয়ে আর ফসমুর গাঁয়ে, অত জোরে জোরে নাড়া দিছি আল্লাহ, কেউ মাইন্ড কইর না, একটু যোগ করলাম কারণ আমি একটু ফাস্ট কেতা এডিট করবার সময় একটু ফাস্ট দিছি, এর লাগে নাড়াচাড়া বেশি হয়েছে। সো আমি এগুলা লামাই লইছি, লামাইয়া এখন আমি পেঁয়াজ দিলাম।
সো আমি কিন্তু একটা একটা কইরা করছি, আমি রসুন আর মরিচ একলগে করছি। পেঁয়াজের জিনিসটা একটু বেশি, উপকরণটা একটু বেশি, এর লাগিয়ে আমি পেঁয়াজ একলা একলা করলাম, আলাদা আলাদা। সো আপনারা যখন চাইন একলগে করতে ওইয়ে পারবা। সো আমি আলাদা আলাদা করছি, একটা আমার কমফর্টেবলের লাগি। আপনারা জেলান কমফর্টেবল ফিল করেন ওলানো রান্না করবা, নিজের ফ্যাশনে রান্না করবা, নিজের চয়েসে রান্না করবা, নিজের মনোযোগ সহকারে রান্না করবা, তখন কিন্তু এই একটা রেসিপি খুব খাইতে মজা হয়। যে কোনো তার কথা কইরাম। আর যদি তাড়াহুড়া কইরা করেন আর অন্যজনে কইন অমনে হকটা দেও, আর আরেকজনে কইন হকটা দো, আরেকজনে ইয়া কইন লবণ দো, আরেকজনে ইয়া কইন চুন দো, ইটা কিন্তু নিজের শান্তিতে রান্না করলা না। আর অন্যজনে খাইলে ইয়া কইবা ইটা কিতা রাজ্য, তখন কিন্তু গরুর বউর উপরে একটা বদনাম আইয়, একটা বাদ একটা কমেন্ট আইয়। আর এই পার্সনে বাদে মন বেজার করিলাইন, পরে আর রান্না করতে পারেন না। সো আমি কইমু, আমি একটা টিপস দেই আপনারা যে বা যারা অন্যজনের রান্না খাইন, খাইয়া মজাও কাটা যাও খইবা আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে শুক্রিয়া আদায় করবা, পরের সময় গিয়া তানোর গরো খাইতা। আর খাইয়া ইয়া বদনাম করা আসলে এটা ঠিক নাই। সরি আছে, আমার আসলে খোয়া লাগে, যেহেতু আমি একজন রাঁধুনি হিসাবে আপনার লগে আমি একটা কন্টেন্ট শেয়ার করাম, ওটার লাগে আপনার লগে আমি এই টিপসটা একটু শেয়ার করে লাইছি। প্লিজ ক্ষমা কইরা দিবা সবাই। আর পুরা ভিডিওটা দেখতে থাকুক, আশা করি ভালো লাগবো। তো এই যে মাতে মাতে কিন্তু আমার পেঁয়াজ বেরাস্ত হয়ে গেছে। এখন সবটা উপকরণে এখানো আবারও আমি মিক্স করে নিলাম, কইরা একটা ভালো করে নাড়াচাড়া করিয়া আর আগুনটা অফ করে লইছি। অফ করার পরে এখন খাওয়া দাওয়া শুরু করিলাম। খান্দাত কিন্তু আমার আম্মা আসইন, আমার আম্মার খান্দাত কিন্তু লাভলি আফা আসইন। সো আজকের খানি আমি লাভলি আফারে ডাকিয়ে আনছি তানোর ঘর থাকি, কইয়া আমি রাখছি রোজা, আর আম্মাও আসইন, আজকে মজার একটা খানি আমরা খাইমু একদম গ্রামর স্টাইলে। তো তুমিও আইয়া আমরা লগে শরিকো, তো তাইনও আইসইন, আমরা সবাই মিল্লা খাওয়া দাওয়া করবো। তো এই যে এখন ডাইল আর লাউ দিয়া যে রান্না করছিলাম, একটা ভেজিটেবলের মতো নয় ডাইল, তো এটা এত মজা হয়েছে। আমার আম্মারে আমি সর্বপ্রথম লইয়া দিলাম, দেখো কা আমার আম্মায় কইরা আমি নিম পাতা একটু পরে খাইমু, আমি আগে ডাইল আগে খাইলাই। আর আমার খানি এখন আমি দেখাইলাম, মুড়মুড়ো হয়েছে নাইনি। সো গাইজ আমি আর লাভলি আফা আমরা দুজনে মিল্লা নিম পাতা আর নালি পাতা এখানেও মিক্স করা যে করলাম, ওটা খাইলাম। এত ক্রাঞ্চি হয়েছে, ইয়া একটা সেই লেভেলর। এই খানিটা যারা খাইছেন প্লিজ 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 কমেন্ট করেন জানো, আশা করি আপনারা কাছে ভালোই লাগবে। তো নিম পাতা দিয়া খাইলিছি, যতটুকু ভাত লইবার ততটুকু। এখন আমি ডাইল বেশি লইয়া, নিম পাতার মাঝে তুরা ভাত আমার লেফট ওভার রয়েছিল, এই বাদ দিয়া আমি ডাইল আর লাউ লই লিছি। ইস, আমি জানি না আমি খিলান আপনারা হইতাম, এত মজাও হইছে। তা আমি পরে কিতা করছি, এই রাতকে আমি জাস্ট খালি ভাত ছাড়া এই ডাইল আর ওই লাউর যে সবজিটা রান্না করছিলাম আমি এমনি খাইছি, সুপল্লা খানি, খুবই মজা হয়েছিল। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।